আর 4 দিন ধরে বৃষ্টি হচ্ছে আমাদের এলাকায়। তো এই বৃষ্টির পানিতে মানে পুকুর মুকুর সব ভেসে যাচ্ছে। দেখেন পুকুরের অবস্থা দেন, পার পড়ায় ডুবে ডুবে যাচ্ছে। আর এতরে আমার দাদা হচ্ছে এখান পুকুরের পানি বের করার জন্য পুকুরের পার কেটে যে পাইপ নিয়ে আসছে, এই পাইপ দিয়ে পানি বের করবে। তাছাড়া তো মাছ মনে করেন যে ভেসে চলে যাবে, এজন্য পুকুরের পার কাটা হচ্ছে। এই যে আমার দাদা পার কাটতেছে। কাকু, দাদার কাছ থেকে কোদাল নেন, ও দাদার হাইকে লেগে গেছে। কাকু, দাদার কাছ থেকে কোদাল নেন, দাদার হাইকে লেগে গেছে। আপনি দাদার কাছে কোদাল নেন না কে? হাসি এলেন হাসি এলেন হাতে হাতে বড় কাহার কাজ। কাটেন হাও। সেই বৃষ্টি দেখছেন না, বৃষ্টির চোদনে আধার হয়ে গেছে, কিচ্ছু বোঝা নাই। দেখেন পুকুরে একদম সব পুকুর ভাসিয়ে চলে গেছে, সব পুকুর ভাসিয়ে গেছে, খালি এটাই বাদ রয়েছে। এটাই এখন এটা দিতে হচ্ছে। ভালো করে কাটেন, ভালো করে। প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি। আমরা তো কিছুদিন আগে নোয়াখালী, ফেনী, কুমিল্লা, তারপর লক্ষ্মীপুরের ত্রাণ দিয়ে আসলাম। এখন মনে হচ্ছে কি যে আমাদেরকে ত্রাণ এখন দেওয়া লাগবে। আমাদেরকে যেভাবে বৃষ্টিতে ভাসতেছি, ত্রাণ মনে হয় আমাদেরকে এখন দেওয়া লাগবে না। কাটো 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 কাটো। ওইদিকে বেশি ঢাল করা লাগবে, পানি ওইদিকে হয়, ওইদিকে বেশি দাবান লাগবে, না দাবালে হবে না। পানি ওইদিকে করবি তো, ওইদিকেও ই করা লাগবে না, ছাড়া দেওয়া লাগবে না। আকাশ, ওইদিকেও ছাড়ানো লাগবে না, ওইদিক না ছাড়ানো যাবে নি। বৃষ্টি তো হবেই। পানি বাড়ানোর জায়গা নেই, দে পাইপ নামা দে, দে হ্যাঁ ভর দে। আমি কাকে দিবি? ওই যে পাইপে প্যাচ পড়ছে, ওই জায়গাটা, ওই যে প্যাচ পড়ছে। ভালো করে মাটি দিই, সুন্দর করে বুঝে দাও। এই পাইপ দিয়ে পানি বাড়া, এই যে পাইপ দিয়ে যাচ্ছে ফিতা মাটি দিয়ে, পাইপের মাথায় দিচ্ছে ফিতা মাটি। ওই যে মাঠে চলে যাচ্ছে পানি, পুকুরেও যাচ্ছে না, মাথায় দিতে। এ টানিস না দাদা, টান দিস না, পাইপ বাড়া যাচ্ছে।